সাংবাদিক বন্ধুদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। আমরা স্বল্প সময়ের নোটিশে আপনাদেরকে প্রধানত ডেকেছি যে ইতিমধ্যে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি। এখন পর্যন্ত যতটা খবর যে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে ৮০% বেশি ভোট পোল হয়েছে, যেটা আমাদের দেশে এবং রাজ্যে, আমি 18-র পরবর্তীর ঘটনা বলছি না, 18-র পূর্ববর্তী দিনগুলিতে বা দেশে 14-র পূর্ববর্তী দিনগুলিতে যে কোনো উপনির্বাচনে, সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, এই উপনির্বাচনে এটা একটা অস্বাভাবিক ঘটনা। যাই হোক, আমরা নির্বাচন অবাধ এবং সব দিক থেকেই শান্তিপূর্ণ হবে কিনা সেই নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছিলাম। কারণ এই সময়ে 14-র পরবর্তী কেন্দ্রে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে 18-র পরবর্তী আমাদের এই ট্রিপল ইঞ্জিন সরকারের শাসনকালে কোনো নির্বাচনই অবাধ পরিচ্ছন্ন হয়েছে বলে মানুষ মনে করে না, আমরা মনে করি না, নির্বাচনী রেকর্ড তা বলে না। আমরা যেটা লক্ষ্য করছি, প্রতিটা নির্বাচনই এই নির্বাচন প্রহসনে পরিণত করার জন্য শাসক বিজেপি, অমিত শাহরা যেমন নতুন নতুন ফর্মুলা নিয়ে আসছে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে, এখানেও একই ধারা পরিলক্ষিত হচ্ছে। এটা ধর্মনগর উপনির্বাচনে, সেখানে বক্সনগর বা ধনপুরের নির্বাচনের মতো কোনো ঘটনা না ঘটলে পরেও এই নির্বাচনে প্রহসনাত্মক নির্বাচন, এ কারণে বলছি, নির্বাচনে ভোটার লিস্ট তৈরি থেকে শুরু করে এই সময়ে গতকাল রাত্রি পর্যন্ত বিধি নিষেধ। এ হচ্ছে বিরোধী দলগুলির জন্য যে বহিরাগত কেউ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থান করতে পারবে না। এই বিধি নিষেধটা এটা শুধু বিরোধী দলগুলির জন্য, শাসক দলের জন্য এটা প্রযোজ্য নয়। এটা সারা রাজ্যে অন্যান্য সাধারণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, নির্বাচনী বিধি নিষেধের ক্ষেত্রে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো ধর্মনগর শহরটা কার্যত আমাদের ওই জেলার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে, এমনকি আগরতলা থেকেও একটা বিশাল সংখ্যক বিজেপি কর্মী সেখানে সমবেত হয়েছিল। এবং এই যে অস্বাভাবিক রকম ভোট বৃদ্ধি, এটা এক কথায় বলা যায় এই সময়ে আর ভোটার লিস্ট, এই দুইয়ের সংমিশ্রণে নীরব রিগিং এই নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের অনুমান।
ফলাফল ঘোষণা বা পোলিং স্টেশন ভিত্তিক আমাদের রিপোর্ট আমরা নিয়ে আসলে পরে এই সময়ের মধ্যে নিয়ে আসাটা সম্ভব নয়। এমনিতে দূরবর্তী, নেটের অবস্থা খুবই খারাপ। আমরা বিকেল 3টার পর একটা দীর্ঘ সময় নেটে কোনো রকম কাজ করিনি, আমরা সার্বিক খবর সংগ্রহ করতে পারিনি। আপনাদের কি অভিজ্ঞতা আমাদের জানা নেই। ফলে একেবারে পোলিং স্টেশন বুথ ভিত্তিক আমরা যে আমাদের যে অভিজ্ঞতা পর্যালোচনা সে রিপোর্ট এনে বাকি বিষয় সময়ই অবহিত করব। এখন পর্যন্ত যেটা ঘটনা সেটা হচ্ছে নীরব রিগিং এর মধ্য দিয়ে সম্পন্ন হয়ে গেছে বলে আমাদের অনুমান। আমরা শুধু আপনাদের মাধ্যমে একটা কথাই রাজ্যবাসীকে বলতে চাই যে এসবের পরিণতি পৃথিবীর কোথাও শেষ অবধি কিন্তু শাসক গোষ্ঠীর জন্য সুখকর হয়নি। এটা যেমন পৃথিবীতে হিটলার মুসোলিনির ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, আমাদের দেশে আমাদের রাজ্য, আমি বিশদে আর বলবো না, আমাদের রাজ্যও তা প্রমাণিত হয়েছে, তার নজির আছে। ফলে এটা ভাবার কোনো রকম কারণ নেই। কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, আমরা এই অবস্থাটাকে দীর্ঘদিন আমরা অনুমোদন দিয়ে রাখব। আমরা এই অবস্থা থেকে রাজ্যবাসীকে মুক্ত করার জন্য আমরা যেটা শুরু করেছি এটা হচ্ছে আমরা এই উপনির্বাচনে আমরা এই বিষয়টা প্রত্যক্ষ করেছি, কিন্তু আমাদের সংগঠন আমরা যেভাবে দাঁড় করাচ্ছি, মানুষকে যেভাবে প্রস্তুত করাচ্ছি এডিসি নির্বাচনকে সামনে রেখে এবং আগামী দিনে সে হচ্ছে সলতে পাকানো, দড়ি পাকানো আমরা শুরু করছি, যাতে গোটা রাজ্যে আমরা একটা শক্তিশালী দড়ি পাকিয়ে নিতে পারি, যেই দড়িটা আমাদের এই যে হীরক রাজা সত্যজিৎ রায়ের সে কথা বলে আমার কথা বলা শেষ করব। একটা সময় ছিল, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। মোদিজি এবং আমাদের রাজ্য সরকার এটাই মনে করছে, কিন্তু আমরা যে সলতে পাকাচ্ছি এতে যে দড়িটা তৈরি হবে, নিশ্চিতভাবে আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যে পরিবর্তনকামী মানুষকে আমরা ভরসা যোগাতে চাই। লক্ষ্যে স্থির থাকুন। কংগ্রেস দল যে দড়ি পাকাচ্ছে, এই দড়িটা 28 নির্বাচনে এই জগদ্দল পাথরটাকে চারপাশ থেকে ঘেরাও করে আমরা সব দিক থেকে টেনে এটাই প্রমাণ করব, দড়ি ধরে মারো টান, সবাই মিলেছে টানটা দিলে পরে হীরকের রাজা খান খান হয়ে যাবে। এ কথা কয়টি বলেই আমার কথা বলে